নাই, হুজুরের ইন্তেকাল হয় না, কেন ইন্তেকাল হয় না? আল্লাহ ওয়াদা করেছে কোন মানুষ রাসূলের ক্ষতি করতে পারবে না, হুজুরকে কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে কি বোঝা গেল? যেমন সাদাতে সিরিয়া হুজুরকে 20 কানা হলো, তার ইবতিদা হয়ে গেল, আর সাদাতে জারিয়া হুজুরের খবর ছড়িয়ে গেল, খুন বেরিয়ে গেল, জমিনের মধ্যে তাসরিফ নিয়ে গেলে প্রকাশ হয়ে গেল, লোকেরা বলতে আরম্ভ করলো হযরত হুজুর পাক ইন্তেকাল হয়ে গেছে, হুজুর শহীদ হয়ে গেছে। এমনকি সাহাবারা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো। সাদাতে জারিয়ার ইবতিদা হয়ে গেল। দুটোই কিন্তু শুরু হয়ে গেছে, দুটোই কিন্তু শুরু হয়ে গেছে, শেষ হয়নি। দুটোই শুরু হয়েছে, শেষ হয়নি। কেন শেষ হয়নি? আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে। আচ্ছা, দুটোই শুরু হয়েছে, শেষ হয়নি। কেন হয়নি? আল্লাহ ওয়াদা করেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ হুকুম দিয়ে দিলেন, হুজুর পাককে আল্লাহ হুকুম দিয়ে দিলেন যে আমার হাবিব তোমার মেয়ে ফাতেমা, তোমার বেটি ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিয়ে দাও। কে হুকুম দিলেন? জিবরাইল ফেরেশতা পাঠিয়ে আল্লাহ। আচ্ছা, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? দুটো শহীদের ইবতিদা হয়েছে, এবার শেষ তো হবে। এবার শেষের কথা বলছি, শেষের কথা বলছি। আল্লাহ বললেন জিবরাইলকে পাঠিয়ে, বললেন এবার হাবিব আলী আর ফাতেমার বিয়ে দিয়ে দাও। আলী আর ফাতেমার বিয়ে দিয়ে দাও, কারণ আলী ফাতেমা আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ উপরে বিয়ে ঠিক করে দিয়েছে। জমিনে আলী ফাতেমার বিয়ে দিয়ে দাও। আল্লাহ ঘটনা ঘটাতে চায়, আল্লাহ ঘটনা ঘটাতে চায়, তাই একটা বাপ বাছাই করেছে আর একটা আম্মা বাছাই করেছে। বাপ শেরে আলী, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কে বাছাই করেছে, আর মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বাছাই করেছে। বাপ আর মা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আলী হুজুরের জন্ম কোথায় হয়েছে খবর নিয়ে দেখে যাও। যে আলীকে আল্লাহ পাক বাছাই করেছে, তার জন্ম কেউ এখানে আছে হসপিটালে জন্মগ্রহণ করেছে, কেউ এখানে আছে নার্সিং হোমে জন্মগ্রহণ করেছে, কেউ এখানে আছে চাচার বাড়ি জন্মগ্রহণ করেছে, কেউ এখানে আছে নানি বাড়ি জন্মগ্রহণ করেছে, কেউ এখানে আছে মামুর বাড়ি জন্মগ্রহণ করেছে, কেউ এখানে আছে নিজের বাড়ি জন্মগ্রহণ করেছে। আলী হুজুর কোথায় জন্মগ্রহণ করেছে? আলী হুজুরের আম্মার পেটে আলী হুজুর যখন ছিলেন কাবা তওয়াফ করছিলেন, কাবা তওয়াফ করতে করতে হুজুরের মেহসুস হলো যে রাসূল মেহসুস হলো যে আমার পেটে আলী দুনিয়ায় আসবে। এই মেহসুস হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আল্লাহর কাবা ঘর খুলে দেওয়া হলো। আলী হুজুরের আম্মা কাবা ঘরের মধ্যে ঢুকে গেল, কাবার দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কান্নার আওয়াজ ছড়িয়ে যায়, খবর ছড়িয়ে গেল আলী আল্লাহর ঘরে পয়দা হয়ে গেছে। আলী হুজুর আল্লাহর ঘরে পয়দা হয়ে গেল, আর মা কাবার রাসূলুল্লাহর ঘরে পয়দা হয়ে গেছে। আলী হুজুর আল্লাহর ঘরে, আর আম্মা ফাতেমা রাসূলুল্লাহর ঘরে। এক বাইতুল্লাহতে আর একটা হাবিবুল্লাহতে। দেখেছে? বড় হলো, বিয়ে শাদী হয়ে গেছে। বেশি একটুখানি বললাম, বিয়ে শাদী হয়ে গেছে। আলী হুজুরের কথা, ফাতেমা হুজুরের কথা বললেই তো এখন সময় অনেক চলে যাবে। আল্লাহ মাফ করেন, এই জীবন শেষ হয়ে যাবে। আলী হুজুর বলছে যে আমি সূরা ফাতিহার তাফসীর যদি করি, সূরা ফাতিহার তাফসীর আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে, সূরা ফাতিহার তাফসীর যদি আমি করি, আল্লাহ আমাকে এত জ্ঞান দিয়েছে 70টা উট বইয়ে কিতাব শেষ করতে পারবে না। আচ্ছা, আলী হুজুরের যদি এত জ্ঞান হয়, তাহলে রাসূলুল্লাহর কত জ্ঞান? হ্যাঁ, আর কেউ যদি বলে রাসূলুল্লাহ আলিফ বে পড়ারও জ্ঞান ছিল না, তার কথা মানবেন? খবরদার,
হুজুর দেখবে না, পীর সাহেব দেখবে না, মাওলানা দেখবে না, ব্র্যান্ড দেখবে না, সিদ্দিকী দেখবে না, সৈয়দ, কিচ্ছু নয়। হুজুর পাকের গোলাম, তোমরা তাদের মহব্বত দিলে রাখবে। আর হুজুর পাকের ব্যাপারে চু চা করছে, তার মুখ থেকে একটা কোরআনের আয়াতও নেবে না, একটা হাদিসও নেবে না। ওর আকীদাই ঠিক নেই, মাথায় ঢুকছে। আজকে আমার দলিলের 2-3টে মেহমান গেছে, বলে তাবিজ তো শিরক, শুনছেন আপনারা? তাবিজ করেছে, তাবিজ করতে এসেছিল, বলে হুজুর তাবিজ শিরক। আমি তাবিজটা শিরক নয়, তামিমা শিরক, তাবিজ শিরক। আমি বলে মনে হচ্ছে মোবাইলে আসছো না তুমি যাত্রার? বললাম মনে হচ্ছে মোবাইলে যাত্রার আসছো। বলে যে হুজুর তা তো শুনি আমি। দুনিয়াতে কদল, বললো চুপ করে আছে, 3 দল, একটা মোমেন, একটা কাফের আর একটা মুনাফিক। আমরা মোমেন আর কাফের চিনি, মুনাফিক চিনি না। কিন্তু মুনাফিক চিনার রাস্তা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, সাহাবা হুজুর আমাদের করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর ওলিরা আমাদের করে জানিয়ে দিয়েছেন। তো যাই হোক, মুনাফিক দাড়ি ছেঁচে মুনাফিকি বেশি করতে পারে না। মুনাফিক সবচেয়ে বেশি মুনাফিকি করে কি দিয়ে জানেন? দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে ওয়াজ নসিহত করে সবচেয়ে বেশি মুনাফিকি করে। তাই যার ওয়াজ শুনছো তার বাপের নাম তো তুমি জানোনি, তার মায়ের নাম তো তুমি জানোনি, তার চাচার নাম জানোনি, তার চাচির নাম জানোনি। চেনো? কে কোথা থেকে এলো? ওরি মোবাইল, ওরি ক্যামেরা, ওরি চ্যানেল, ওরি কিতাব, উই করে বলে দিচ্ছে। আর তোমরা এখানে বলছো এই মুনাজাত করা যাবে না, এই তাবিজ পড়া শিরক, এই রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খুব সাবধান, এরা হচ্ছে মুনাফিক মুসলমান। মুনাফিকদের আন্দাজই আলাদা। হুজুর বললেন চলো তাবুকের যুদ্ধে যেতে হবে। মুনাফিকরা বলে হুজুর বিয়াদি মাফ করে দেন, আমরা একটুখানি ওই মসজিদ তৈরি করতে চাই। মুনাফিকরা আন্দাজ দেখেছে। হুজুর বলে যুদ্ধের ময়দানে চলো। হ্যাঁ, মুনাফিক বলে কি তৈরি করব? মসজিদ। যে মদিনা শরীফের পাশে দূরে একটু দূরবর্তী এলাকায় বিশাল একটা মসজিদ তৈরি করলো। হুজুর পাক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে হাজির, চিঠি ফিটি নিয়ে বলে হুজুর জুম্মার নামাজ পড়ে যদি মসজিদটা উদ্বোধন করে দিতেন খুব ভালো হতো। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, হাবিব ও মসজিদ নয় শয়তানের আকড়া হয়েছে, মসজিদ আপনার গোলাম পাঠান মসজিদ ভেঙে তুছনাছ করে দেন। আল্লাহ পাকের হাবিব গোলাম পাঠিয়ে দিল, মসজিদে আগুন ধরিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। রাসূলুল্লাহ মসজিদ ভেঙেছে। এখন জুনায়েদ যদি মসজিদ ভাঙে এটা কাফের ফতোয়া দেবে, কথা ঠিক না ভুল বলে? তা সব মসজিদ তুই মসজিদ মনে করি, রাসূলুল্লাহ নিজে মসজিদ ভেঙেছে। তো যাই হোক, তাহলে ওই মসজিদটাই আমরা মসজিদ, ওই মসজিদটাই আল্লাহর দ্বারা মসজিদ হবে যে মসজিদে রাসূলুল্লাহর মহব্বত থাকবে। তাই তো হুজুরের হুকুম চলবে। আর এখন কি বলছে? যে মসজিদে আল্লাহর নাম থাকবে, গায়রুল্লাহর নাম কেন থাকবে? গায়রুল্লাহ থেকে রাসূলুল্লাহকে বুঝাচ্ছে, বুঝতে পারছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নাম লেখা থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লিখবে কেন? শয়তানের বাচ্চা শয়তান, তুই মসজিদ থেকে নাম বাদ দিচ্ছিস, নামাজের ভিতর থেকে নবীর নাম কি করে বাদ দিবি? হ্যাঁ, মসজিদ থেকে নামাজ বাদ দিচ্ছেন, রাসূলের নাম নামাজের ভিতর থেকে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কোথায় পাবেন? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আছে না? না, খবরদার। তো অনেকে আছে এরকম ভাবে নবীর সামনে বিয়াদবি করে, কিচ্ছু দেখবে না, হুজুর দেখবে না, পীরের বেটা দেখবে না, কিচ্ছু দেখবে। নবী হুজুরের সামনে এত চুঁচা করছে না, আন্না ওর নামটা মুখে নেবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলে হুজুর মুর্দা। কি বলছে? আলী হুজুর ইলমের সাগর ছিলেন, এটাকে মানে নবীর আলিফকে মানতে চাই, মাথায় ঢুকছে? হ্যাঁ, আচ্ছা, ওইটা একটা হলো। ওমরে ফারুক হুজুর শহীদ হয়েছে, রাসূলুল্লাহর পাশে শুয়ে আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তিনাকে জিন্দা মনে করে কিন্তু রাসূলুল্লাহকে মুর্দা মনে করে।
গোলাম রাসূলুল্লাহর কদমে শুয়ে আছে ওমর ফারুক হুজুর। কোথা থেকে ওমর এলো? হুজুর দোয়া চেয়েছিলেন আবু জেহেলকে মুসলমান করে দেন, না হলে ওমর ফারুককে মুসলমান করে দেন। আল্লাহ ওমরকে বাছাই করেছে, যদি ওমরকে বাছাই না করতে আল্লাহ না করেন ওমরের ইজ্জত হতো? তো হুজুরের দোয়াতে ওমরের ইজ্জত বড় হয়ে গেছে। ওমরে ফারুক হুজুর রাসূলের কদমে পড়ে আছে, গোলাম, হুজুরের গোলাম, খাদেম, নকর, চাকর হুজুর পাকের কদমে শুয়ে আছে। ওমরে ফারুককে সবাই জিন্দা মনে করে, আর মুর্দা মনে করলে সে কাফের হয়ে যাবে। জিন্দা মনে করে, কেন শহীদ হয়েছে, জিন্দা মনে করে। রাসূলুল্লাহকে মুর্দা মনে করো, শয়তানের বাচ্চা শয়তান। এ তো শয়তানের পয়দাইশ মনে হচ্ছে। খবরদার, আমার রাসূলুল্লাহ জিন্দা নবী, আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, আমার রাসূলুল্লাহ উম্মতের সালাম শুনে, আমার রাসূলুল্লাহ দরবারে উম্মতের দরুদ পেশ করা হয়, হুজুর উম্মতের সালামের জবাব দিয়ে থাকে। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আলী ফাতেমাকে বাছাই করলেন, আলী ফাতেমাকে বাছাই করলেন। আমার আল্লাহ পাক দুজনকে, আমার আল্লাহ পাক মিলিয়ে দিলেন। যখন দুটো সাগর মিলে গেল, আমার আল্লাহ পাক দুটো নিয়ামত দান করে দিল। একটা নিয়ামতের নাম হাসান, আর একটা নিয়ামতের নাম হুসাইন। হাসান হুসাইন পয়দা হয়ে গেল। আল্লাহ ইজ্জত বড় করলেন, সম্মান বড় করলেন, রুতবা বড় করলেন। আল্লাহ ইজ্জত সম্মান রুতবা বড় করে এ নবীর উম্মত উম্মতিরা হাল এমন হয়ে গেল, হাল এমন হয়ে গেল, সিনা থেকে মাথা মুবারক পর্যন্ত হযরতে হাসান হুজুরকে পুরা হুবাহু রাসূলুল্লাহর মতন তৈরি করে দিল। আর সিনা থেকে পা মুবারক পর্যন্ত হুবাহু হাবিবুল্লাহর মতন তৈরি করল। কেউ যদি হাসান হুসাইনকে পাশে দাঁড় করাতো, পুরা রাসূলুল্লাহর ছবি ভেসে উঠতো। একবার জোরে বলো, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইজ্জত, সম্মান, রুতবা সব কিছু দিয়ে হুজুর বলে দিলেন, হুসাইন হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। দুই রকম ভাবে বলা হয়েছে, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহ পাকের হাবিব বললেন হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। যখন এর আগে রাসূলুল্লাহ বললেন, সাহাবারা ধরতে পারলেন না, সাহাবারা বুঝতে পারলেন না কেন এরকম বলছে, কেউ ধরতে পারছে না কি ব্যাপার, কি ব্যাপার। যখন কারবালা ঘটনা ঘটে গেল, সবাই বুঝতে পেরে গেল, হ্যাঁ হ্যাঁ, হুসাইনের রাসূলুল্লাহ থেকে হুসাইন, হুসাইনের থেকে রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি বলে, কেউ যদি বলে এই যে নারকেল গাছগুলো আছে, এই যে আম গাছগুলো আছে, এই নারকেল গাছ, আম গাছ উদাহরণ স্বরূপ, উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বলছে। এই নারকেল গাছ থেকে একটা নারকেল পাড়া হলো, নারকেল পেড়ে নিয়ে কেউ যদি বলে এই গাছ থেকেই নারকেলটা হয়েছে, সবাই মেনে নেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেউ যদি বলে এই নারকেল থেকে এই গাছটা, কেউ মানতে পারবে না, কেউ মানতে পারবে না। একটা আম গাছে হাজার হাজার আম হয়েছে, হাজার হাজার আম হয়েছে, একটা আম পেড়ে নিয়ে যদি বলে ওই গাছ থেকে এই আমটা হয়েছে, সবাই মেনে নেবে। কেউ যদি বলে এই আম থেকে এই গাছটা হয়েছে, মানতে পারবে না। যদি মানতে চাও, অপেক্ষা করতে হবে। এই গাছটা, এই আমটাকে মাটি হিসাবটা 80টা মাটিতে বসিয়ে দিতে হবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করে 20 বছর, 30 বছর অপেক্ষা করতে হবে। দেখবে এই গাছ, এই আমের আটির গাছটা 20 বছর, 30 বছরে বিশাল বড় আকার ধারণ করেছে। ওতেও লক্ষ লক্ষ আম হচ্ছে। আমার আল্লাহ পাক ওই থেকে আবার আম দান করছে, আবার আম দান করছে। এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছিলেন, যে শরিয়ত দিয়ে গিয়েছিলেন, যে আইন দিয়ে গিয়েছিলেন, যে কানুন দিয়ে গিয়েছিলেন, যে আল্লাহ পাকের কুরআন দিয়ে গিয়েছিলেন, যে হাদিস দিয়ে গিয়েছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সব রাসূলুল্লাহ সুন্দর প্যাকেজ উম্মতে মুসলমানকে দিয়ে গিয়েছিলেন, হুজুরের উম্মতকে দিয়ে গিয়েছিলেন। আবু জেহেল যখন মসনদে বসে গেল, আবু জেহেল মসনদে বসে গেল, কোন জায়গায় বসলো? যেখানে রাসূলুল্লাহ ছিলেন, যেখানে আবু বকর সিদ্দিক ছিলেন, যেখানে ওমর ফারুক ছিলেন, যেখানে উসমান ছিলেন, যেখানে আলী ছিলেন, সেই জায়গাটা আবু জেহেল, সেই জায়গাটা ওই শয়তানটা বসে বলল, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এজিদ বসে বলল, এজিদ
এদিক বসে পড়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে, হুজুরের সুন্নতের বিরুদ্ধে কাজ করতে আরম্ভ করলো। যদি ওই রকম ভাবে হুসাইন হুজুর সেই দিনে মেনে নিত, কিয়ামত পর্যন্ত উম্মত গোমরাহ হয়ে যেত। হুসাইন হুজুর মানে নে হুজুর পাকের দিনকে। হুসাইন হুজুর যখন নিজের গর্দানকে কুরবান করে দিলেন, হুসাইন হুজুরের উসিলাতে হুজুরের দিনকে আমার আল্লাহ আবার জিন্দা করে দিল। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত হচ্ছে দুটো। হুজুর পাকের পুরা হামসাগাল হাসান হুসাইন আল্লাহ বানালেন, হাসান হুসাইনকে বানালেন, হাসান হুসাইনকে বানালেন। একটা হয়েছিল খাইবারের যুদ্ধে, হুজুরকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। সেইটার ইন্তেহা হযরত হাসানের মাধ্যমে আমার আল্লাহ হুজুরের আওলাদ হাসানের মাধ্যমে করে দিলেন। আরেকটা হচ্ছে হুজুরকে শহীদ করে দেওয়ার জন্য উহুদের ময়দানে হুজুরের উপর আঘাত করে দেওয়া হলো। চতুর্দিকে ইন্তেকালের খবর ছড়িয়ে গেল, কিন্তু হুজুর ইন্তেকাল হলেন না, ইবতিদা হয়েছে। আর ওই ইন্তেহা কারবালা হুসাইনের গারদানের মাধ্যমে আমার আল্লাহ করে দিল। যারা হবে না সুবহানাল্লাহ। ইবতিদা রাসূলুল্লাহ মাধ্যমে, আর ইন্তেহা হুজুরেরই কলিজার টুকরা, হুজুরের জান, হুজুরের খুব মোহাব্বতের ইমাম হাসান হুসাইনের মাধ্যমে ইন্তেহা হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ। আচ্ছা, হাসান হুসাইন হুজুর কে? আম্মা আয়েশা সিদ্দিকাতে বর্ণিত, হুজুর পাক আম্মা আয়েশা হুজুরের বাড়িতে আছেন। হুজুরের শরীরে একটা চাদর মুবারক ছিল। হুজুর কি করলেন? প্রথমে ফাতেমা এলো, আম্মা ফাতেমাকে বললেন ফাতেমা আসো, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। না, প্রথমে হাসান এলেন, তারপর হুসাইন এলেন, আম্মা ফাতেমা, তারপর আলী হুজুর এলেন। চারজন নিয়ে পুরা চাদর দিয়ে পুরা চাদরের মধ্যে ঢেকে নিলেন। কজন আছে ওর মধ্যে? 5 জন। হুজুর পাক, আলী হুজুর, ফাতেমা হুজুর, হাসান হুজুর, হুসাইন হুজুর। বলেন হুজুর ওই চাদরের মধ্যে থেকে আল্লাহ দেবের দোয়া আছে। বলেন আল্লাহ, এটা হচ্ছে আমার আহলে বায়ত আর আমার ইতরাত, আমার আওলাদ, আমার আহলে বায়ত। সব্বাইয়ের বংশ ছেলের মাধ্যমে হয়, হুজুরের বংশ ফাতেমা হুজুরের মাধ্যমে হলো। একবার জোরে। আচ্ছা, আলী হুজুরের আরো বিয়ে শাদী হয়েছিল, তার আরো সন্তান ছিল, সেই সন্তান কিন্তু আহলে বায়ত না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আম্মা ফাতেমা হুজুরের থেকে হাসান হুসাইন, এই হাসান হুসাইন হুজুরের যত আওলাদ, আলী ফাতেমা আল্লাহ পাক মিলনের কারণে হাসান হুসাইন পয়দা হয়েছে। আর হাসান হুসাইনের আওলাদ যত আছে কিয়ামত পর্যন্ত ইনারাই হচ্ছে রাসূলুল্লাহর আহলে বায়ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুরের আওলাদের, হুজুরের বংশর চিরাগ, যাদের মাধ্যমে হুজুরের বংশ শুরু হচ্ছে, সেটা হচ্ছে একজন হাসান আর একজন হুসাইন, রাসূলুল্লাহর ছেলে, রাসূলুল্লাহর আওলাদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলতো ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি। হুজুর বলতেন হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যাক। এমনকি নিজের ছেলে যখন ইব্রাহিম হুজুর ছিলেন কোলে, আর হযরত হুসাইন হুজুর ছিলেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ বলেছে একটাকে রাখতে আর একটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে। হুজুর অনেকটা চিন্তা করার পরে হুজুর বললেন ঠিক আছে, হুসাইন আমি রাখবো আর আমার বেটাকে আল্লাহকে দিয়ে দেবো। হুজুরের 3 দিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেল হযরত ইব্রাহিম হুজুরের। আর হুজুর নিজের ছেলেকে হুসাইন হুজুরের জন্য কুরবান করেছেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান, হুজুর পাকের শাহাদাতের ইচ্ছা ছিল। হুজুরের শাহাদাতের ইবতিদা হয়েছিল, ইন্তেহা না আল্লাহর ওয়াদার জন্য, ইন্তেহা হাসান হুসাইনের মাধ্যমে আমার আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা বলছি 15-20 মিনিট লেট হয়েছে, ধরে দিতে হবে না? রাজওয়ালে দো জাহাঁ কে রাজওয়ালে, আরশু কে মেরাজওয়ালে, आंसुओं की लाजवाले, या नबी सलाम मलाइका
सलाम सलावतुल्लाह दिल की रास भी तुम ही हो हमसनास भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या सलाम मलाइका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा जानकर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका मोरा जे बड़ई गुनाहगार पेते चाই नबी जिर दीदार नबी जी करले सफायात मोहन अल्लाह मोদের করবেন মাফ ইয়া নবী সালাম सलावतुल्लाह अलैका मजा আছে না নেই শুধু একটা জিনিস মনে করিয়ে দিই একটা জিনিস মনে করিয়ে এখানে সব বাপেরা দাঁড়িয়ে আছেন 50 60 65 সময়কে তিন ভাগে ভাগ করেছিলেন এক ভাগ আল্লাহর ইবাদত করতেন এক ভাগ আজওয়াজ মুতাহারাত হুজুরের বিবি সাহেব আত্মীয় স্বজনকে এলে কথাবার্তা বলতেন তাদের হক আদায় করতেন আর এক ভাগ নিজের নফসের লেগে রেখেছিলেন যেটা নিজের নফসের লেগে রেখেছিলেন ওটা পরে উম্মতে মুহাম্মাদির জন্য অফ করে দিয়েছিলেন এইটা লিখে দাও এটা করলে আমার উম্মতের লাভ হবে এইটা করে দাও এইটা করলে আমার আখিরি জামানের উম্মতের লাভ হবে এভাবে উম্মতের খেদমতে হুজুর নিজের সময়টাও আমাদের ঘরে দিয়েছিলেন আর আমরা কত ব্যস্ত যে আমাদের একবার রাসূলুল্লাহকে সালাম দেওয়ার সময় হয় আর না ভুল হয় যখনই সুযোগ পাবেন আমার ঘরের সামনে লেখা আছে আজকে কি রাসূলের উপর দরুদ সালাম পড়েছো চোখে পড়লেই অন্তত গুনাহগার নিকৃষ্ট জঘন্য একটুখানি বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या सय्यदुल मुरसलीन अस्सलातु अस्सलामु अलैका या रहमतल लिल आलामीन बोली আপনারা প্রতিদিন সালাম ঘুম থেকে উঠেই আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ রাজি আছেন জি আল্লাহ কবুল করেন আল্লাহ সকল আস্তে আস্তে বসেন বালাগাল কামালি নাজুল আবেদিনের একটা অধ্যায় করেছেন খাবার নিয়ে তিনি তো বলছেন যে খাওয়া খুব সমস্যা বলছে সব যদি মজাই এখান দিয়ে নিলে তাহলে আখিরাতে মজা কিলে এমন আল্লাহর ওলি ছিলেন দুদিন তিন দিন চার দিন পর্যন্ত খেতেন না যখন খুব সহ্য আর হচ্ছে না ইবাদত করতে পারছেন না তখন আবার একটু খেয়ে নিতেন গাড়ি চালাবার মতো আবার একদিন দুদিন খেতেন না আমরা পারি আমরা তো পেট ভরে খাই আল্লাহ মাফ করেন তো তিনারা অন্য মাকামের মানুষ ছিলেন তো আবার খাওয়াও নিয়ামত শুকর আদায় করবেন বিসমিল্লাহ বলে খাবেন দুটো হাত ধুয়ে খাবেন এক ধার থেকে খাবেন হালাল খাবেন দুটো হাত ধোয়া এক ধার থেকে খাওয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ সব তখনই কাজে আসবে যখন হালাল খাবেন খাবারটাই যদি হারাম হয় দুটো হাত দিয়ে কোনো ফায়দা হালাল খেতে যাই হোক আপনাদের লাগি খাবারের ব্যবস্থা করা হয়েছে দু একটা কথা আল্লাহ পাক বললাম দরুদ পড়েন আল্লাহুম্মা सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला
सल्ले अला खैरुल वरा नूरुल हुदा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला या मुस्तफा सदरुल्ला या मुस्तफा सदरुल्ला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला तुम हो बहारे जा फिजा तुम हो बहारे जा फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा जीनते अर्जो समा जीनते अर्जो समा सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजजा तुम हो सरापा मोजजा सल्ले अला ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला बुरहान तू उम्मीद रख जुनैद तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख जुनैद तू उम्मीद रख बख्शिशी कराएंगे तेरी बख्शिशी कराएंगे तेरे जिन्हें खुदा से मुस्तफा जिन्हें खुदा से मुस्तफा सल्ले अला
সাল্লি আলা 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 দাঁড়িয়ে রাখতে পারবেন না জোয়ান ছেলেরা? দাঁড়িয়ে রাখে, নামাজ পড়েন। হ্যাঁ, সুদ এখন খুব বেড়ে গেছে, লোন লোন। গ্রামে গ্রামে 100-র মধ্যে 10টা ছেড়ে দিলাম, 90টা লোক এখন সুদের সাথে জড়িয়ে গেছে। মাথায় ঢুকছে, ঘরে বন্ধন নিচ্ছে, আছে না নেই? বন্ধন নিচ্ছে, সব সুদ, সুদের পয়সা হারাম। যারা সুদ খায়, সুদ লেয়, সুদ দেয়, উভয়ের উপর আল্লাহর লানত হয়। অতএব সুদ থেকে নিজেকে বাঁচান। যারা সুদ খায় 70 রকমের গুনাহ হয়। ফতোয়ার কিতাবের মধ্যে এসে 70 রকম, মাসলার কিতাবের মধ্যে এসে 70 রকমের গুনাহ হয়। তার সর্বনিম্ন যে গুনাহটা নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। খবরদার সুদ থেকে বাঁচবেন। ফ্রিজের নামে লোন, মোবাইলের নামে লোন, এসির নামে লোন, হোম লোন, বাড়ির লোন, হ্যানো লোন, তেনো লোন। খবরদার লোন থেকে নিজেকে বাঁচাবেন। বলেন ইনশাআল্লাহ। লটারির টিকিটটা কাটবেন না, লটারির টিকিট আল্লাহ হারাম করে দিয়েছে। এইসব লটারি কাটা কি বলেন? ভাগ্য নির্ধারণ, পাশা ফেলে ভাগ্য নির্ধারণ করা।